যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার নিশানায় ভারতীয় অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে দেশটি। সেখানেও বাতিল হচ্ছে ভারতীয়দের ভিসা। সম্প্রতি কানাডা প্রশাসন ভিসা সংক্রান্ত নতুন একটি পদক্ষেপ গ্রহণ করেছে, যা ভারতীয় অভিবাসীদের জন্য ব্যাপক সমস্যা সৃষ্টি করতে পারে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভারত। এরই মধ্যে কয়েকটি সামরিক বিমানে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দের শিকলে বেঁধে ফেরত পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতে এ নিয়ে চলছে ব্যাপক চর্চা। বিভিন্ন মাধ্যম বলছে, কানাডায় খালিস্তানি বিতর্কের পর এবার ভিসা বাতিলের পদক্ষেপ। ভারত কানাডার বিদ্বেষে আরও একটি নতুন বিন্দু তৈরি হলো। সেক্ষেত্রে কর্ম এবং অধ্যয়নরত কয়েক লাখ ভারতীয় এর ফলে সমস্যায় পড়তে পারে। বর্তমানে কানাডায় ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা প্রায় 4,27,000। ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, ভারতীয় অভিবাসীদের জন্য কানাডার নতুন নীতি তাদের আরও বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে। 31 জানুয়ারি 2025 থেকে কানাডার অভিবাসী নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার ফলে সেদেশে অবস্থানরত ভারতীয় কর্মী এবং ছাত্রদের বিপদ বাড়বে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গত কয়েক বছরে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠেছে। কানাডার রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে অনেক বিষয়ে বিবাদ সৃষ্টি হয়েছে, বিশেষত খালিস্তানি ইস্যু নিয়ে। এমন পরিস্থিতিতে আমেরিকা, ব্রিটেন এবং জার্মানির পর কানাডাও তার অভিবাসন নীতিতে কড়া পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে আমেরিকা এরই মধ্যে 300-রও বেশি ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। ব্রিটেনেও শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়। সম্প্রতি জার্মানিতে ক্ষমতা এসেছেন কট্টরপন্থী নেতা ফ্রেডরিক মার্চ, যিনি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ, শরণার্থী আইন এবং অভিবাসীদের সামাজিক সুবিধা নিয়ে কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। এমন পরিস্থিতির মধ্যে কানাডা অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। কানাডার গৃহীত নতুন নীতিতে অস্থায়ী আবাসিক ভিসা বাতিলের নির্দেশ দিয়েছে। এর ফলে সেদেশে কাজ করতে যাওয়া ভারতীয় কর্মী এবং কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ভারতীয় ছাত্ররা ঝুঁকির মধ্যে পড়েছেন। ধারণা করা হচ্ছে, এই নীতির কারণে প্রায় 4,27,000 ভারতীয় ছাত্র এবং অনেক কর্মীরই ভিসা বাতিল হতে পারে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।